এই কোরআনের যিনি ধারক বাহক তাকেই বলা হয় হামিলুল কোরআন। হামেল শব্দের আবিধানিক অর্থ হলো, এটি ইসমে ফাইলের সিগা, ইসমে ফাইলের সিগা মানে বহনকারী, কোরিয়ার অফ দ্য ওলি কোরআন, কোরআন কারীমের বহনকারী। হামিলুল কোরআন মানে কাদেরকে বোঝানো হয়? মনে রাখবেন, হামিলুল কোরআন ইয়াহতাউই সালাসাত আশিয়া। হামিলুল কোরআন তিনটি বিষয়কে ধারণ করে। এক নম্বর হচ্ছে হিফজুল কোরআন, কোরআনকে হেফজ করা, মুখস্থ করা, কণ্ঠস্থ করা, হৃদয়স্থ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে আল আমাল বিল কোরআন, কোরআন অনুপাতে আমল করা। তৃতীয়ত হচ্ছে আত তাআল্লুম, ইয়ানি তাআল্লুমুল কোরআন, কোরআনুল কারীমের শিক্ষাকে গ্রহণ করা, আলেম হওয়া। হামেল মানে এক কথায় যে হাফেজে কোরআন, আলেমে কোরআন, আবার আমেলে কোরআন। সুবহানাল্লাহ বলেন। যে কোরআনকে মুখস্থ করবে, কোরআনের শিক্ষা গ্রহণ করবে, একইভাবে কোরআনের শিক্ষা অনুপাতে আমল করবে, এই হলো হামেলে কোরআন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, লিহামিলিল কোরআন দাওয়াতুন মুস্তাজাবা। হামেলে কোরআনের এমন ফজিলত রয়েছে, হামেলে কোরআন অশ্রুসিক্ত নয়নে দুহাত উঁচু করে আল্লাহর কাছে প্রার্থনা করতে দেরি, তার প্রার্থনা কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। কেন হয় না? আর একটু গভীরে যাই। মনে রাখবেন, আমাদের সবার ঘর আছে না, বাড়ি আছে না, বাসা আছে না? কোরআনের বাসা কোথায়, ঘর কোথায় বলতে পারেন? লৌহে মাহফুজে। হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। যখন যদ্দুর প্রয়োজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তদ্দুর নাজিল হতো, এক আয়াত, দুই আয়াত, এক সূরা, অর্ধ সূরা, এভাবে। তবে এর প্রকৃত ঘর কোথায়? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ মানে সংরক্ষিত পলক, সেখানে রব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। হাফেজে কোরআন মানে যে কোরআনকে মুখস্থ করেন, এক অর্থ, কণ্ঠস্থ করেন, হৃদয়স্থ করেন। হাফেজে কোরআনকে হাফেজে কোরআন কেন বলা হয়? যেহেতু ওই ব্যক্তি কোরআনকে বক্ষে ধারণ করেছেন, হেফজ করেছেন, মুখস্থ করেছেন, কণ্ঠস্থ করেছেন, হৃদয়স্থ করেছেন। আবার হাফেজে কোরআনকে হাফেজে কোরআন কেন বলা হয়? লিআন্নাহু খলিফাতুল্লাহি ফিল আরদি ফি হিফাযাতিল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই হাফেজে কোরআন আল্লাহর জমিনে কোরআন সংরক্ষণের প্রতিনিধিত্ব করেন। সুবহানাল্লাহ বলেন। মানে এই হাফেজে কোরআন আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? কোন বিষয়ে? কোরআন সংরক্ষণের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যেভাবে লৌহে মাহফুজে সংরক্ষিত পলকে সংরক্ষণ করে রেখেছেন, এই হাফেজে কোরআন বক্ষে এই কোরআনকে সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য সে হলো খলিফাতুল্লাহ। আচ্ছা, কোন রাজার যদি প্রতিনিধি থাকেন, প্রতিনিধির সাথে রাজার সাথে বিশেষ একটি কানেক্টিভিটি থাকবে না, সম্পর্ক থাকবে না? অবশ্যই থাকবে। এই হাফেজে কোরআনরা হল আল্লাহর প্রতিনিধি কোরআন সংরক্ষণের বিষয়ে। সেই জন্য এই হাফেজে কোরআনদের সাথে আল্লাহর বিশেষ কানেক্টিভিটি আছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিহামিলিল কোরআন দাওয়াতুন মুস্তাজাবা। হামিলে কোরআন, হাফেজে কোরআন যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করতে দেরি আল্লাহর দরবারে আরশে আজিম ভেদ করে সেই দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার। এতগুলো শ্রোতা, আলহামদুলিল্লাহ, সবাই যদি সালামের জবাব দিতেন আওয়াজ অনেক বড় হতো। আমার তো মনে হয় এই ফ্লোরটা ফেটে যাওয়ার উপক্রম হতো। সালামের যথাযথ উত্তর আমি পাইনি। সবাই মুখ খুলে সালামের জবাব দেবেন। সালামের জবাব দেওয়া ওয়াজিব না? আমি আবারও সালাম দিচ্ছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ দেখেন তো কি চমৎকার। এখন শুরু করছি। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم
وعلمه من البيان ما لم يعلم فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم والحمد لله خالق الوجود من العدم وجاعل النور من الظلم ومالك التوبة على الندم نشكره على المصائب كما نشكره على النعم ونصلي ونسلم على رسوله الأكرم لنوره الأتم ولشرفه الأشم وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم তনজিলুল কুরআন হিফজ মাদ্রাসা বার্ষিক দস্তারবন্দি ও ওয়াজ মাহফিলের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাস্পদ প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয় ও মহশ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে আযম, স্নেহস্পদ ব্রাদুন ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ তৌহিদি জনতা, প্রাণপ্রিয় শিক্ষিত সমাজ, সুধী সমাজ, শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়িক বন্ধুগণ, সরকারি বেসরকারি সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীল মা ও বোনেরা, স্নেহের ছোট ভাইরা, সর্বোপরি আমার প্রাণপ্রিয় সর্বস্তরের শ্রোতাবৃন্দ এবং তালিবিনে উলুমে নবুওয়াত, হৃদিক আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে একটি কোরআনী বাগানে জান্নাতি উদ্যানে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামাত রাজি দ্বারা পরিপুষ্ট ও পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সমুচ্চ কণ্ঠে তারও শেখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার প্রারম্ভনায় জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহর রহমত কৃপায় আমিও ভালো আছি। আপনাদের যথাযথ উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে রব আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আজকের এই বর্ণাঢ্য আয়োজনে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপন তৌফিক দান করেছেন, সেই রবের জন্য আকাশ বাতাসকে মুখরিত করে দেহের সবটুকু শক্তিকে একত্রিত করে আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ একটি বিষয় বেঁধে দিয়েছে, বিষয়টি হচ্ছে হামিলুল কুরআনের ফজিলত ও মর্যাদা। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহি শুদ্ধ কথা বলার তৌফিক নসিব করেন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, আমরা সবাই মুসলমান। মুসলমান কেউ আছেন এখানে? মুসলমান কেউ থাকলে হাত তুলেন। কেউ তো নেই।
আমরা সবাই মুসলমান, আমরা ইসলাম ধর্ম লালন পালন ও যাপন করি। ইসলাম ধর্ম লালন পালন ও যাপন করতে পেরে নিজেদের মাঝে স্বস্তি ও প্রশান্তি অহংকার বোধ করি, কারণ পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ধর্ম লালনে পালনে আল্লাহর রহমত কি পাই আমরা সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্মের সংবিধানের নাম হলো মহাবিশ্বের মহাবিশ্বই শাশ্বত বাণী পবিত্র আল কোরআনুল কারীম। এটি ইসলামের সংবিধান। এই কোরআন এটি যেমন তেমন কোনো গ্রন্থ নয়, এটি হলো কালামুল্লাহ। আমরা কথা বলি, আল্লাহও কথা বলেন। এই কোরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিনের কথাপঞ্জি, বাক্যমালা, শব্দপঞ্জি ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানুষ কিভাবে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে পরিচালনা করবে তার দিক নির্দেশনা ও বিধিমালা রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যত কিছু আছে আমরা জানি কিংবা না জানি, দেখি কিংবা না দেখি, সমুদয় আল্লাহর সৃষ্টি। আল্লাহ রব্বুল আলামিন হলেন সমুদয় সৃষ্টিকুলের স্রষ্টা। সমস্ত সৃষ্টি নশ্বর, ধ্বংসশীল, একদিন একদিন ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বিগ ব্যাং এর মাধ্যমে মহা এক্সপ্লোশন ঘটিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টিরাজিকে তিনি সৃজন করেছেন। আবার বিগ ক্রান্সের মাধ্যমে তিনি মধ্যাকর্ষণ শক্তি, মহাকর্ষণ শক্তি, অভিকর্ষণ শক্তিকে ধূলিসাৎ করে দেবেন। মুহূর্তেই এই বিশ্বভুবন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত সৃষ্টিকুল একাকার মেচাকার হয়ে যাবে, ধ্বংসস্তূপে পরিণত হবে। আমার বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা। সমস্ত সৃষ্টিকুল নশ্বর, সব কিছু হলো ধ্বংসশীল। আল্লাহ রব্বুল আলামিন একমাত্র বিনশ্বর। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরাতুর রহমানে, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। দারাদামে যা যা কিছু আছে সবকিছু নশ্বর, সবকিছু ধ্বংসশীল। একমাত্র অবিনশ্বর, যিনি সব সময় অক্ষয় অব্যয় থাকবেন, সেই মহান সত্তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। পৃথিবীর কোন পুস্তিকার সঙ্গে এই কোরআনুল কারীমের সঙ্গে তুলনা চলে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, একটি হাদিসে কুদসিতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদাইলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। এই কালামুল্লাহর তথা কোরআনুল কারীমের সম্মান, মর্যাদা, ফজিলত, শ্রেষ্ঠত্বের মানদণ্ডে অন্যান্য সমগ্র পুস্তিকা, গ্রন্থাবলী এবং কালামের উপর তেমনি আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালালের সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্বের মানদণ্ডে তার সমগ্র সৃষ্টিকুলের উপর যেমনি। তার মানে আল্লাহর সঙ্গে তার যেমন কোনো সৃষ্টির তুলনা চলে না, এই কালামুল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো পুস্তিকা, কোনো গ্রন্থ কিংবা কোনো কালামের তুলনা চলে না। এটি হলো কালামুল্লাহ। আবার এই গ্রন্থ হলো এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের মাঝে কোনো ধরনের সন্দেহ, সংশয়ের লেশমাত্র অবকাশ নেই। যেই গ্রন্থ হলো মুত্তাকিনদের জন্য হিদায়ত, সমগ্র বিশ্ব মানবতার জন্য হিদায়ত। সূরাতুল বাকারার সূচনায় রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book. There isn't any doubt, any confusion, which is a guidance for those who are muttaqun. সুবহানাল্লাহ বলুন। এটি হলো এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মাঝে কোনো ধরনের সন্দেহ, সংশয়ের লেশমাত্র অবকাশ নেই। যে গ্রন্থ হলো সমগ্র মুত্তাকিনদের জন্য হিদায়ত। আবার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের পরিচয় তুলে ধরেছেন,
কোরআন কখন নাজিল হলো? কোরআন কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেছেন রমাদান এমন একটি মাস যে মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, যে কোরআন হলো হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ বলুন। রব্বুল আলামিন এর পরে বলেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটি হলো হেদায়েতের পথনির্দেশিকা, সত্য মিথ্যে হক বাতিলের মাঝে পার্থক্য নিরূপণকারী। সুবহানাল্লাহ বলুন। কোরআন যেদিকে সেটাই হক, কোরআন যার বিপক্ষে সেটাই মিথ্যে, সেটাই বাতিল, ঠিক কিনা? আমরা সবাই সবসময় কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন হাদিস যেখানে আমরাও আছি, কোরআন হাদিস নেই যেখানে আমরাও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বিদায় ভাষণে বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতের এক একজন সদস্য, সবাইকে আমি সম্বোধন করে বলছি, সকলের আমি মনোযোগ আকর্ষণ করছি, যদি তোমরা পথভ্রষ্ট হতে না চাও, হেদায়েতের উপর অটল অনড় অবিচল থাকতে চাও, তাহলে আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাতুর রাসূল। আমার সুন্নাত যতদিন পর্যন্ত তোমরা এই দুটো বিষয় কোরআনুল কারীম এবং আমার সুন্নতকে আঁকড়ে ধারণ করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলুন। এজন্য কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধারণ করতে হবে, সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকড়ে ধারণ করতে হবে। কোরআন হলো মুজমাল, এর ব্যাখ্যা হলো as-sunnah, as-sunnatu তাফসীরুল কুরআনি ওয়া তাবয়ীনুহু। সুন্নত হচ্ছে কোরআনুল কারীমের বিশদ ব্যাখ্যা এবং সুস্পষ্ট চমৎকার বিবরণ। সুবহানাল্লাহ বলেন। সুন্নাহর মাধ্যমে আমরা আল্লাহকে পেতে পারি। জান্নাতের পথ হচ্ছে সুন্নাহর পথ। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে। এটিকে বলা হলো হেদায়েতের গ্রন্থ সমগ্র মানবমণ্ডলীর জন্য। মানে কি? যে ব্যক্তি এই কোরআনুল কারীমের দিক নির্দেশনা মোতাবেক চলবে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনকে মান্য করবে, কোরআনের দিক নির্দেশনা মোতাবেক জীবনকে গঠন করবে, পরিচালনা করবে, ওই ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপর সেবে সেই ধর্তব্য হবে, বিবেচিত হবে। যে সিরাতে মুস্তাকিমের মাঝে কোনো ধরনের ইউটার্নিং নেই, বক্রতা নেই, আঁকাবাঁকা পথ নেই, যে সিরাতে মুস্তাকিমের শুরু হয় এই দুনিয়ায়, যার ইতি ঘটে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এটি হলো হিদায়াতের গ্রন্থ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআন হলো এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মাঝে সমস্ত কিছুর চমৎকার বিবরণ রয়েছে, সব কিছুর চমৎকার বিবরণ রয়েছে। এটি যদিও বা হেদায়েতের গ্রন্থ, মানুষ কিভাবে এহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চির মুক্তি অর্জন করবে, তার গাইডলাইন্স এই কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। আবার সাথে সাথে যত কাইন্ডস অফ নলেজ আছে, যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, জ্ঞানের শাখা প্রশাখা আছে, জ্ঞানের প্রকারভেদ আছে, সমস্ত জ্ঞানের শাখা প্রশাখা, জ্ঞানের প্রকারভেদকে এই কোরআনুল কারীমের মাঝে যিনি ঢুকিয়ে দিয়েছেন, আসতে বলবেন না তিনি কে? হিউম্যান এমব্রিওলজি, কসমোলজি, অ্যানাটমি, বায়োলজি, জিওগ্রাফি, মেডিকেল সায়েন্স, ম্যাথমেটিক্স সহ, ফিজিক্স, কেমিস্ট্রি সহ, বোটানি সহ, ওশানোগ্রাফি সহ যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, যত কাইন্ডস অফ নলেজ আছে, জ্ঞানের শাখা প্রশাখা আছে, জ্ঞানের প্রকার আছে, সমুদয়কে রব্বুল আলামিন এই কোরআনে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, we haven't omitted from the book anything
আমি কুরআনুল কারীমের মাঝে বিবরণ না দিয়ে কোনো কিছু ছাড়িনি। মানব মণ্ডলীর ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করবার জন্য যা যা প্রয়োজন সমুদয়কে আমি এই কোরআনে ঢুকিয়ে দিয়েছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই পার্থিব জীবনে বিজ্ঞানের প্রয়োজন আছে না? বিজ্ঞান এসেছে বলে আজকে আমরা 7 ঘন্টায় 6 ঘন্টায় মক্কায় গিয়ে ল্যান্ড করতে পারি, ঠিক কিনা? আগে এক সময় কি হতো, 6 মাস 1 বছর 2 বছর চলে যেত। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ ব্রত পালন করতে, উমরা পালন করতে আসতেন। আজকে বিজ্ঞানের কল্যাণে খুব দ্রুত পৌঁছে যাচ্ছি। আজকে মোবাইল ফোন এসেছে বলে আমরা কোরআনকে সহসা বুঝতে সক্ষম হচ্ছি, যদিও এর ব্যাড সাইড আছে। আপনি সলাৎ কেন্দ্রিক একটি আরবি লেখুন, মেহিয়ে ফাদাইলুস সালাহ, মুহূর্তে যত ফজিলত আছে কোরআন এবং হাদিসে সব কিছু চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। যত হাদিস আছে সব চলে আসবে, যত কোরআন আছে সব চলে আসবে। এটা কেন হলো? বিজ্ঞানের কল্যাণে। বিজ্ঞান কোরআনুল কারীমের সেবক, এই সেবকের ভূমিকা পালন করছে। সুবহানাল্লাহ বলেন না? এক সময়ে কোরআনুল কারীমের সূরাতু আল আম্বিয়া 30তম আয়াত, সেখানে বলা হলো রব্বুল আলামিন বললেন, এই আসমানসমূহ জমিনসমূহ ওতপ্রোতভাবে জড়িত ছিল, আমি আসমানসমূহকে জমিনসমূহকে আলাদা আলাদা করে দিলাম। আল্লাহ একে তো বলেছেন, কিন্তু আমরা বুঝতাম না, ইসলামিক স্কলাররা বুঝতেন না। যখন বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরির কথা বলল, স্টিফেন হকিং যখন সেটিকে সাপোর্ট করলো, তখন এই বিগ ব্যাং থিওরি সর্বত্র সমাদৃত হলো, কোরআন বোঝা সহজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? বিজ্ঞান বর্তমান বলছে ব্ল্যাক হোলের কথা, কোরআনুল কারীমের মাঝে বলা হয়েছে মাওয়াকিউন নুজুম। সুবহানাল্লাহ বলেন না? মাওয়াকিউন নুজুম ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুন আযীম। আগে আমরা বুঝতাম না, এগুলো এখন বুঝতে পারছি। বিজ্ঞান এক সময় বলতো এই সূর্য ঘুরে, পরে বলতেছে সূর্য ঘুরে না, দুনিয়া ঘুরে। আবার পরে গিয়ে বলতেছে ইনভেস্টিগেশনের পরে সূর্য ঘুরে, দুনিয়াও ঘুরে। ইসলাম বিফোর 1400 ইয়ার্স এগো, 1400 বছর আগে নিখুঁতভাবে নির্ভুলভাবে এই তথ্য প্রদান করেছে, সূর্য ঘুরে, দুনিয়াও ঘুরে, সমস্ত গ্রহ নক্ষত্র সমূহ আপন আপন কক্ষপথে প্রদক্ষিণ করে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য তার কক্ষপথে বিচরণ করে, রব্বুল আলামিন বলেছেন এটি পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালালের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। রব্বুল আলামিন বলেছেন সমস্ত গ্রহ নক্ষত্রগুলো আপন আপন কক্ষপথে বিচরণশীল, প্রদক্ষিণ করে। 1400 বছর আগে এই নিখুঁত তত্ত্ব যিনি তুলে ধরেছেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই বিজ্ঞান আসার কারণে কোরআনের উপকার হলো না? আবার বিজ্ঞানবাজি খুব অসহায়, অসহায় বুঝো না? বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল না। যখন কোন থিওরি কোরআনের সাথে ম্যাচ হয়ে যায়, সেই থিওরি ফাইনাল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য কোরআন এবং বিজ্ঞান সাংঘর্ষিক না, বরঞ্চ সম্পূরক। সুবহানাল্লাহ বলবেন না? কনফ্লিক্ট না, বরঞ্চ কমপ্লিমেন্ট। সুবহানাল্লাহ বলেন। আমাকে যে বিষয়টি দেওয়া হলো সেটি হলো হামিলুল কোরআনের মর্যাদা। কোরআনের এই মর্যাদা, আজকে যদি কোরআনের মর্যাদা নিয়ে আলোচনা করতে যাই, সকালের ফজরের আজান হয়ে যাবে, কালকে দুপুর হয়ে যাবে, শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন না? এটা কার কালাম বলেছি? আল্লাহর প্রশংসা করে শেষ করা যায়? এই কালামুল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে? একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে আমি আমার মুখ্য বিষয়ের দিকে চলে যাচ্ছি। বিজ্ঞানীরা এক সময় চিন্তা করলো, কিরে আমরা বছরের বড় বছর ধরে, যুগের পর যুগ ধরে যেগুলো ইনভেস্টিগেশন করে বের করছি, সেগুলো দেখতেছি বিফোর 1400 ইয়ার্স এগো মুসলমানদের গ্রন্থে নিখুঁতভাবে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে কোরআনুল কারীমের মতো আরেকটা গ্রন্থ রচয়ন দরকার। অথচ রব্বুল আলামিন প্রথমত চ্যালেঞ্জ দিয়েছেন, এই কোরআনুল কারীমের সমবৈশিষ্ট্য সমৃদ্ধ আরেকটি গ্রন্থ কি হয়?
রচনা করতে পারবে না। সমস্ত মানব দানব যদি একত্রিত হয়ে পরস্পরকে সহযোগিতাও করে পারবে না। এরপরে বলা হলো সমগ্র কোরআন কেন 10টি সূরাও না। এরপরে চ্যালেঞ্জ দেওয়া হলো একটি সূরাও না। এরপরে চ্যালেঞ্জ দেওয়া হলো একটি বাক্যও না। সুবহানাল্লাহ বলেন। ফালইয়াতু বিহাদিসিম মিথলিহি ইন কানু সাদিকিন। যারা বলে এ কোরআন মোহাম্মদ নিজ থেকে বানিয়ে বলে নাউজুবিল্লাহ, তাদেরকে পরপর চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। সেই চ্যালেঞ্জগুলোর কেউই মোকাবেলা করতে পারেনি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের সর্বকনিষ্ঠ সূরা সূরাতু আল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কানা, ছোট্ট সূরা কানা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ মোতাবেক প্রথম দুটি আয়াত এই সূরার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুটো আয়াত কাবা শরীফের দরজায় সাহাবে কেরাম লটকাই দিলেন। চ্যালেঞ্জ ছোড়া হলো, কে বা কারো আছো তৃতীয় একটি বাক্য রচয়ন করতে পারো। দিন যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারলো না। সর্বশেষে লবিদ নামক সবচেয়ে বড় বাগ্মী, তৎকালীন সবচেয়ে বড় সাহিত্যিক পণ্ডিত, সেই তৃতীয় একটি বাক্য যুক্ত করে দিয়েছিল, লাইসা হাদা মিন কালামিল বাশার। সে বলেছে প্রথম দুটি আয়াত প্রুফ করে দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে এই দুটি আয়াত কোন ঐশী গ্রন্থের অংশ বিশেষ, কাজেই লাইসা হাদা মিন কালামিল বাশার, এটি কোনো মানুষের কথা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, বিজ্ঞানীরা তাদের সিদ্ধান্তের আলোকে সবচেয়ে হার্ডেস্ট ক্যালকুলেশনগুলো যে কম্পিউটারের মাধ্যমে সলভ করা হয় তার নাম হলো K1 সুপার কম্পিউটার। এই K1 সুপার কম্পিউটারের স্ক্রিনের উপর একটি কুরআন কারীমের কপি রাখা হলো, পৃষ্ঠগুলো খুলে দেওয়া হলো। এরপরে একে কোয়েশ্চন করা হলো, ইজ ইট পসিবল টু ক্রিয়েট এনি বুক লাইক দ্য হোলি কোরআন? এটিকে সম্ভব কুরআনুল কারীমের সম বৈশিষ্ট্য সমৃদ্ধ আরেকটি গ্রন্থ রচয়ন করা? আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন, তারা তো আর জানে না। K1 সুপার কম্পিউটার ইনভেস্টিগেশন করছে, করতে 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 এক পর্যায়ে রেজাল্ট আউট করলো, ইটস পসিবল বাট ইউ নিড টু এক্সপেন্ড মোর দ্যান 26 সেপ্টেম্বর ইয়ার্স। এটা সম্ভব নাউজুবিল্লাহ, তবে 626 সেপ্টেলিয়ন বছর সময় লাগবে, তোমাদেরকে স্ট্রাগল করতে হবে। এরপরে 63 অক্টিলিয়ন বার প্রচেষ্টা গ্রহণ করতে হবে। 626-এর পরে 24টি শূন্য যুক্ত করলে যত হয় তত হলো 626 সেপ্টেলিয়নের মান। 63-র পরে 27টি শূন্য যুক্ত করলে যত হয় তত হলো 63 অক্টিলিয়নের মান। এতবার চেষ্টা করতে হবে, এত বছর সময় লাগবে। বিজ্ঞানীরা বলে বর্তমান পৃথিবীর বয়স 460 কোটি বছর। বিজ্ঞানীদের মত অনুসারে পৃথিবীতে মানুষ বসবাস করছে বিফোর 2 মিলিয়ন এগো। 2 মিলিয়ন আগ থেকে পৃথিবীতে মানুষ বসবাস করছে। যদি পৃথিবীর বয়স সীমা থেকে মানুষ বসবাস করত, মাত্র 2 মিলিয়ন আগ থেকে না মানুষ বসবাস করছে, যদি 460 কোটি বছর আগ থেকে বসবাস করত এ পর্যন্ত, এবং সমস্ত মানুষ যদি সবাই একত্রিত হয়ে কাজ করত, তাহলে কোরআনুল কারীমের রচয়নের 100 কোটি ভাগের মাত্র 30% কাজ সম্পন্ন করা সম্ভব হতো। তাহলে বুঝতেছেন এই কোরআন কত বড়। যেন মহাসমুদ্রের মাঝে এক বিন্দু পানি, মহাসমুদ্রের মাঝে এক বিন্দু পানি। সর্বশেষে এই K1 সুপার কম্পিউটার রেজাল্ট আউট করেছে, ইটস ইম্পসিবল টু ক্রিয়েট এনি বুক লাইক দ্য হোলি কোরআন। এটি অসম্ভব এই কোরআনুল কারীমের সম বৈশিষ্ট্য সমৃদ্ধ আরেকটি গ্রন্থ রচয়ন করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝতে পারছেন এ কোরআন কালামুল্লাহ, এই কোরআনের যিনি ধারক বাহক তাকে বলা হয় হামিলুল কোরআন। হামেল শব্দের আবিধানিক অর্থ হলো, এটি ইসমে ফাইলের সিগা, ইসমে ফাইলের সিগা মানে বহনকারী, কোরিয়ার অফ দ্য হোলি কোরআন, কোরআন কারীমের বহনকারী। হামেল, হামিলুল কোরআন মানে কাদেরকে বোঝানো হয়? মনে রাখবেন, হামিলুল কোরআন ইয়াহতাউই সালাসাত আশিয়া। হামিলুল কোরআন 3টি বিষয়কে ধারণ করে। 1 নম্বর হচ্ছে হিফজুল কোরআন, কোরআনকে হেফজ করা, মুখস্থ করা,
কণ্ঠস্থ করা, হৃদয়স্থ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে আল আমাল বিল কুরআন, কুরআন অনুপাতে আমল করা। তৃতীয়ত হচ্ছে আত তাআল্লুম, ইয়ানি তাআল্লুমুল কুরআন, কুরআনুল কারীমের শিক্ষাকে গ্রহণ করা, আলেম হওয়া। হামেল মানে এক কথায় যে হাফেজে কুরআন, আলেমে কুরআন। একইভাবে বলেন কিন্তু কি হুনিকে কি আল্লাহ করে দানা তুলে আশেজ করে দিও এলে নবু। হামেলে কোরআন মানে তিনটান বিষয় একসাথে, যে ব্যক্তি হাফেজে কোরআন, আলেমে কোরআন, আবার আমেলে কোরআন। সুবহানাল্লাহ বলেন। যে কোরআনকে মুখস্থ করবে, কোরআনের শিক্ষা গ্রহণ করবে, একইভাবে কোরআনের শিক্ষা অনুপাতে আমল করবে, এই হলো হামেলে কোরআন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন লিহামিলিল কুরআন দাওয়াতুন মুস্তাজাবা। হামেলে কোরআনের এমন ফজিলত রয়েছে, হামেলে কোরআন অশ্রুসিক্ত নয়নে দুহাত উঁচু করে আল্লাহর কাছে প্রার্থনা করতে দেরি, তার প্রার্থনা কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। কেন হয় না? আর একটু গভীরে যাই। মনে রাখবেন, আমাদের সবার ঘর আছে না, বাড়ি আছে না, বাসা আছে না? কোরআনের বাসা কোথায়, ঘর কোথায় বলতে পারেন? লৌহে মাহফুজে। হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। যখন যদ্দুর প্রয়োজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তদ্দুর নাজিল হতো, এক আয়াত, দুই আয়াত, এক সূরা, অর্ধ সূরা, এভাবে। তবে এর প্রকৃত ঘর কোথায়? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ মানে সংরক্ষিত পলক, সেখানে রব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। হাফেজে কোরআন মানে যে কোরআনকে মুখস্থ করেন, এক অর্থ কণ্ঠস্থ করেন, হৃদয়স্থ করেন। হাফেজে কোরআন কেন বলা হয়? যেহেতু ওই ব্যক্তি কোরআনকে বক্ষে ধারণ করেছেন, হেফজ করেছেন, মুখস্থ করেছেন, কণ্ঠস্থ করেছেন, হৃদয়স্থ করেছেন। আবার হাফেজে কোরআন কেন বলা হয়? লিআন্নাহু খলিফাতুল্লাহি ফিল আরদি ফি হিফাযাতিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। এই হাফেজে কোরআন আল্লাহর জমিনে কোরআন সংরক্ষণের প্রতিনিধিত্ব করেন। সুবহানাল্লাহ বলেন। মানে এই হাফেজে কোরআন আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? কোন বিষয়ে? কোরআন সংরক্ষণের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যেভাবে লৌহে মাহফুজে সংরক্ষিত পলকে সংরক্ষণ করে রেখেছেন, এই হাফেজে কোরআন বক্ষে এই কোরআনকে সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য সে হলো খলিফাতুল্লাহ। আচ্ছা, কোন রাজার যদি প্রতিনিধি থাকেন, প্রতিনিধির সাথে রাজার সাথে বিশেষ একটি কানেক্টিভিটি থাকবে না, সম্পর্ক থাকবে না? অবশ্যই থাকবে। এই হাফেজে কোরআনরা হল আল্লাহর প্রতিনিধি কোরআন সংরক্ষণের বিষয়ে। সেই জন্য এই হাফেজে কোরআনদের সাথে আল্লাহর বিশেষ কানেক্টিভিটি আছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিহামিলিল কুরআন দাওয়াতুন মুস্তাজাবা। হামিলে কোরআন, হাফেজে কোরআন যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করতে দেরি আল্লাহর দরবারে আরশে আজিম বেদ করে সেই দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার। আবার এই পৃথিবী কেন টিকে আছে? এই হাফেজে কোরআনদের কারণে টিকে আছে। নতুবা এই বিশ্বভুবন, বিশ্ব ব্রহ্মাণ্ড, মহাসৃষ্টি জগৎ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির হবে, আল্লাহর নাম উচ্চারণ হবে। কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর নাম উচ্চারিত হবে, আল্লাহর জিকির হবে। আল্লাহ আল্লাহ বলে জিকির করা, এটি হলো বিশেষ জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সমস্ত বাক্যপুঞ্জি মুখে জপা হলো বিশেষ জিকির।
আবার ব্যাপক জিকির হলো। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটি কোন মুহূর্ত যদি কোরআনুল কারীমের আলোকে সাজানো হয়, প্রত্যেকটা কোন মুহূর্তকে ব্যাপক জিকিরের অধীনে যিনি কবুল করে নেবেন তিনি কে? তাহলে বিশেষ জিকির, ব্যাপক জিকির কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। মাদ্রাসায় কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় যে কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেওয়া হয়, যে সুন্নাহ কোরআনের ব্যাখ্যা, সেই কোরআনেই তো জিকিরের কথা আছে, ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বাসীরা, তোমরা অধিকতর আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহর বিশেষ জিকির করো, ব্যাপক জিকির করো, সকাল সন্ধ্যা তার গুণকীর্তন করো, প্রশংসা কীর্তন করো, তার পবিত্রতার ঘোষণা দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনের শিক্ষা আছে বলে হামিলুল কোরআন, হাফেজে কোরআন, আলেমে কোরআনরা আল্লাহর জিকির করেন, মানুষকে এই জিকির করার জন্য উদ্বুদ্ধ করেন বলে তো পৃথিবী টিকে আছে, নাহলে অনেক আগে ধ্বংসস্তূপে পরিণত হতো। কি বোঝা গেল? হামিলুল কোরআনের উসিলায় আজকে পৃথিবী টিকে আছে, আর না হলে এই বিশ্বভুবন, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, এই সৃষ্টিকল, এই চন্দ্র সূর্য, গ্যালাক্সি, ছায়াপথ, সমস্ত গ্রহ নক্ষত্র সমূহ, এই পৃথিবী সহ সমস্ত কিছু ধ্বংসস্তূপে পরিণত হতো। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে কেন? হামিলুল কোরআনের ওসিলায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মনে রাখবেন হামিলুল কোরআনের মর্যাদা, ফজিলত কোন নির্দিষ্ট সময়, কোন নির্দিষ্ট জগতের সাথে সীমাবদ্ধ নয়। হামিলুল কোরআনের ফজিলত, সম্মান, মর্যাদা, মাহাত্ম্য এহলৌকিক জীবনে যেমন আছে, মৃত্যুকালীন সময়েও আছে, কবরের বরজখী জীবনে যেমন আছে, পরকালীন অনন্ত সময় জুড়েও আছে। সুবহানাল্লাহ বলেন। এই হামিলুল কোরআন এক কুতুব, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি, সে হামিলুল কোরআন অশ্রু সিক্ত নয়নে দোয়া উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, সেই দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন, হামিলুল কোরআন হামিলু রায়াতিল ইসলাম। হামিলুল কোরআন, কোরআনুল কারীমের ধারক বাহক, তিনি হলেন ইসলামের ঝান্ডার ধারক বাহক। ইসলামী ঝান্ডা তিনি হাতে ধারণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? ওবাজি এই কোরআন ইবে পুরা সিনার ভিতরে খেলা লাগবে না, পুরা ইসলামী বের সিনার ভিতরে হ না, পুরা আল্লাহর কালামিবের সিনার ভিতরে সহজ নাকি? বর্তমান পৃথিবীতে 6.5 কোটির চেয়ে বেশি হাফেজে কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের মান আজকে পৃথিবীর মাঝে উজ্জ্বল হলো হাফেজে কোরআনদের ওসিলায়, ঠিক কিনা? তাকরিম, জাকারিয়া, নাজমুস সাকিব, এদের কারণে আজকে বিশ্ব দরবারে বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশকেও মানুষ চিনে। সুবহানাল্লাহ বলবেন না? নাকি খেলোয়াড়দের কারণে চিনে? হ্যাঁ, খেলোয়াড়দের কারণে চিনে না, এই হাফেজে কোরআনদের ওসিলাই চিনে। সেজন্য আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যারা হাফেজে কোরআন বৈশ্বিকভাবে পুরস্কার প্রাপ্ত হয়েছেন, তাদেরকে বৈশ্বিকভাবে, রাষ্ট্রীয়ভাবে রিওয়ার্ড দেয়া রাষ্ট্রের উপর দায়িত্ব, ঠিক কিনা? দেয় না তো? কি দিল? তাকরিমকে না কিছু দিল? এর আগেরগুলো কোথায়? এই দেশের মান মর্যাদাকে, সূর্য বীর্যকে তুলে ধরেছে বিশ্বের দরবারে হাফেজে কোরআনরা। সুবহানাল্লাহ বলেন। আমি যখন ঢুকছিলাম এই মাদ্রাসা, যেমন তেমন কোনো মাদ্রাসা না, একজন ছেলে তেলাওয়াত করছিল ডিরেক্টলি তাকরিম, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা আছেন সবাইকে আল্লাহ কবুল করুক, সবাইকে ইসলামের ঝান্ডা বাহক, কোরআনুল কারীমের ধারক বাহক হিসাবে কবুল এবং মঞ্জুর করে নিক, বলুন আমিন। এদের যারা অভিভাবক মহল আছেন সবাইকে আল্লাহ কবুল করুক। মাদ্রাসার আশপাশে যারা আছেন, যারা মাদ্রাসার প্রতিবেশী, মাদ্রাসাকে সহযোগিতা করেন, তাদের হায়াতে রিজিকে আমলে আল্লাহ বারাকা নসিব করে দিক, বলুন আমিন। মনে রাখবেন, আজকে
বাংলাদেশের মতো একটি রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্রে একজন হাফেজে কোরআন আছেন মানে মনে রাখতে হবে সেই রাষ্ট্র একটি মহান সম্পদ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা মাদ্রাসা থেকে কমপক্ষে 6 জন 7 জন বের হয়। বাংলাদেশে স্কুলের সংখ্যা কত জানেন? শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত জানেন? জানেন না। শুধু মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের সংখ্যা বর্তমান 80 লক্ষের চেয়ে বেশি, মানে 4.5 কোটির চেয়ে বেশি স্কুল মাদ্রাসা সমস্ত শিক্ষার্থীদের সংখ্যা। শুধু মাদ্রাসা শিক্ষার্থীদের সংখ্যা বর্তমান 80 লক্ষের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এরা এমন একটি দল যারা সৎ, যোগ্য, দক্ষ, বিশ্বস্ত, একনিষ্ঠ, দেশপ্রেমিক। তাহলে মাদ্রাসার উসিলায়, কোরআনের শিক্ষার উসিলায় দেশ একটি এমন দল পাচ্ছে যেই দল যোগ্য, দক্ষ, একনিষ্ঠ, বিশ্বস্ত, দেশপ্রেমিক। সুবহানাল্লাহ বলেন। এদেশের মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা বিশ্বাস করে এদেশের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতেও খাটে, ঠিক কিনা? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশপ্রেম ঈমানের অংশ। এটি হাদিস নয়, এটি হলো কথিত একটি প্রবাদও। এটি একটি প্রবাদ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দেশপ্রেম, এই দেশপ্রেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বেশি ছিল জানেন? যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছিলেন, তখন তার অশ্রুসিক্ত নয়নে তিনি বলছিলেন, হে মক্কা, আল্লাহর ভূপৃষ্ঠে তুমি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ভূখণ্ড। আজকে যদি তোমার অধিবাসীরা আমাকে তোমার থেকে তাড়িত না করত, সেই তাড়িত হবার পরিবেশ সৃষ্টি না করত, তোমাকে ছেড়ে আমি অন্যত্র গমন করতাম না। খেদে খেদে বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। মদিনায় যাবার পরে তার সঙ্গে মদিনার মাটি, মদিনার পাহাড়, বালিকণার সাথে বিশেষ হৃদ্যতা, সম্প্রীতি গড়ে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার থেকে যুদ্ধ শেষ করে আসছিলেন, যখন তার চোখে উহুদ পাহাড় ধরা পড়ল, তখন তিনি বললেন, হাদা উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটি হলো উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় আমাদেরকে মহব্বত করে, আমরাও উহুদ পাহাড়কে মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। দেশপ্রেম কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সেজন্য এই হামিলুল কুরআনের উসিলায়, এই মাদ্রাসা শিক্ষার উসিলায় দেশ যোগ্য, দক্ষ, একনিষ্ঠ, দেশপ্রেমিক একটি দল পায়। সুবহানাল্লাহ বলেন। 1971-এ বাংলাদেশ স্বাধীন হলো। আবার জুলাই বিপ্লব, সবগুলোতে এই মাদ্রাসা শিক্ষার্থীদের বলিষ্ঠ ভূমিকা আছে না? নাই? আছে না? সবখানে আছে। কিয়ামত অবধি দেশ রক্ষায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যখনই কোনো ধরনের প্রাণ উজাড় করে দিয়ে স্যাক্রিফাইসের প্রয়োজন হবে, সেখানে মাদ্রাসার শিক্ষার্থীরা ছুটে যাবে, ঠিক কিনা? এই স্পৃহা, এই উদ্যমতা মাদ্রাসার শিক্ষার্থীরা লালন পালন করে, যাপন করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই হামিলুল কুরআনদের আরেকটি বিশেষ মর্যাদা হলো, ফজিলত হলো, এরা আল্লাহর কাছে এত প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকরামাহু আকরামাহুল্লাহ ওয়া মান আহানাহু ফাআলাইহি লা'নাতুল্লাহ। এই হামিলুল কুরআনকে যে ব্যক্তি সম্মান করবে, ও ব্যক্তিকে আল্লাহ সম্মানিত করবেন দুনিয়ায়। সুবহানাল্লাহ বলেন। শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও সম্মানিত করবেন। আর যে হামিলুল কুরআনকে বেইজ্জত করবে, অসম্মানিত করবে, এহানত করবে, লাঞ্ছিত বঞ্চিত করবে, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিসম্পাত এবং লানত। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, একইভাবে মনে রাখবেন, এই হামিলুল কুরআনদের মৃত্যুকালীন সময়েও বিশেষ ফজিলত আছে। বলবো না নাকি শেষ করে দিব? বলবো। মৃত্যুকালীন সময়ে রব্বুল আলামিন যারা হামিলুল কুরআন, তাদের মুখে কালিমা বের করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোন ধরনের সাকরাতুল মাউতের কঠিন যেই বিভীষিকা, তার সম্মুখীন করবেন না। সহজভাবে প্রাণ বের হয়ে যাওয়ার সেই সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, লা ইউআযযিবুল্লাহু আবদান
أو القرآن أو كما قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রব্বুল আলামিন রব্বুল ইজ্জতি ওয়াল জালাল ওই বান্দাকে কখনো শাস্তির সম্মুখীন করবেন না যেই বান্দা কুরআনুল কারীমকে হিফজ করে কুরআনুল কারীমকে সংরক্ষণ করে বুকে কুরআনুল কারীমের অর্থ অনুধাবন করে কুরআনুল কারীমের যে শিক্ষা নীতি আছে তা গ্রহণ করে চলে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন কখনো আযাবের সম্মুখীন করবেন না, কখনো করবেন না। তাহলে কি বোঝা যাচ্ছে? মৃত্যুকালীন সময়েও করবেন না, পরকালীন জীবনেও করবেন না, এহলৌকিক জীবনেও করবেন না। সুবহানাল্লাহ বলেন না। আপনারা দেখেছেন মানুষ এমন আছে পুরো জীবন চলে গেছে 50 লক্ষ টিয়া হামাই না পারে, 50 লক্ষ টিয়া হামাইতে অন্তত একখান ছোট করে গরলি বানাইতে একটু ঠিক আছে কিনা, 1 কোটি টিয়া হামাই না পারে তাকরিমের গছ গুছে তাকরিম হটিয়া আছে জানো না? একজন হামিলে কোরআন সে কখনো মানুষের সামনে মাথা নত করে না, সে কখনো দুর্ভিক্ষের সম্মুখীন হয় না, সে কখনো অর্থনৈতিক কুণ্ঠাসার কারণে জর্জরিত জীবন উপভোগ করে না, সে সবসময় ভালো খায়, ভালো চলে, সুন্দর পোশাক পরিধান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কুরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনই হলো সবচেয়ে বড় ধনাঢ্যতা। এই কোরআনুল কারীমের ধনাঢ্যতার পরে আর কোনো ধরনের ধনাঢ্যতা নেই। ওয়ালা গিনান দুনাহু, অন্য কোনো ধনাঢ্যতা হয় না কোরআনুল কারীম ছাড়া। কোরআনুল কারীমই হলো সবচেয়ে বড় ধনাঢ্যতা। রব্বুল আলামিন যাদের বক্ষ দেশে এই কোরআন ঢুকিয়ে দিয়েছেন তাদের চেয়ে বড় ধনী আর কেউই হতে পারে না। সুবহানাল্লাহ বলুন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে এই হামিলুল কোরআনদের মর্যাদায় দুনিয়ায় যেমন আছে, মৃত্যুকালীন সময় তাদের কালিমা নসিব হয়ে যায়, রব্বুল আলামিন তাদেরকে কষ্ট আযাবের সম্মুখীন করেন না, তাহলে তাদের ফজিলত মৃত্যুকালীন সময়েও আছে। কবরের বরজখী জীবনে কিভাবে আছে সংক্ষেপে বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মৃত্যুর পরে তার আমলনামার সঙ্গে কোনো ধরনের ইবাদত বন্দেগীর সওয়াব, আমলের সওয়াব যুক্ত হতে পারে না। এমন 3টি উৎস আছে যে 3টি উৎস থেকে সওয়াব আমলনামায় মৃত্যুর পরে কবরের বরজখী জীবনে সংযুক্ত হতে থাকে। সুবহানাল্লাহ বলুন। একটি হলো সদকায়ে জারিয়া, আরেকটি হলো উপকারী জ্ঞান, আরেকটি হলো সৎ সন্তান। যে ব্যক্তির সন্তান হামেলে কোরআন, ওই হামেলে কোরআন মার জন্য বাবার জন্য দোয়া করতে দেরি, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতীরা জান্নাতে যাবার পরে মা বাবা আল্লাহর কাছে প্রশ্ন করে ইয়া রব্বি, হে আমার পালনকর্তা, আমি তো জান্নাতের অমুক নিচু স্থানে ছিলাম, আজকে আমাকে কেন উপরের স্তরে তুলিয়ে দেওয়া হলো? তখন আল্লাহর পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর দেয়া হয় তোমার সন্তান, হে মা হে বাবা, তোমার সন্তান তোমার জন্য আমার কাছে প্রার্থনা করেছে, এর বদৌলতে এর ওসিলায় আমি তোমাকে জান্নাতের নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে উঠিয়ে দিলাম। তাহলে হামেলে কোরআনের ফজিলত থোড়া আছে, কবরের বরজখী জীবন আছে কি না? এই হামেলে কোরআন, যে কোরআনুল কারীমের হিফজকারী, কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণকারী, কোরআনুল কারীমের উপর আমলকারী, এই ব্যক্তি মানুষকে শিক্ষা দেয় না। আমি দিচ্ছি না আপনাদেরকে, আপনাদের অনেকে দেন না। এখানে আমার উস্তাদ হতে পারেন এমন মানুষও আছে, তারা দেন না।
অবশ্যই দেন। এটি হলো ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান। এই জ্ঞান যখন অন্যত্র আপনি দেবেন, অন্য কাউকে দেবেন, যাকে দেবেন সে আরেকজনকে দে, যাকে দে সে আরেকজনকে দে, এই সূত্র পরম্পরা যতদিন বলবৎ থাকবে, কবরের বর্জখী জীবনে এর বিশেষ একটি সওয়াবের পার্সেন্টেজ আপনার কবরে যিনি ঢুকিয়ে দেবেন তিনি কে? আপনার আমলনামায় যিনি সংযুক্ত করে দেবেন তিনি কে?